বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সংশ্লিষ্ট চট্টগ্রাম শহরে অবস্থানরত চট্টগ্রাম ১২ পটিয়া আসনের জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। বুধবার রাতে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রীতি সমাবেশে জামায়াতের দায়িত্বরত বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের প্রস্তুতি নিয়ে জনশক্তিদের উদ্বুদ্ধ করেন। তারা বলেন, নির্বাচনে জয়লাভ জামায়াত ইসলামীর উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজ, রাষ্ট্র ও জনগণের খেদমতই জামায়াত ইসলামীর উদ্দেশ্য। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই তারা মুখ্য আদর্শ হিসেবে লালন করতে চায়। যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছে, বৈষম্যহীন, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত, জনকল্যাণমূলক চিন্তার আলোকে আমরা সমাজ গড়তে চাই। এ সময় চট্টগ্রাম ১২ পটিয়া আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার ফরিদুল আলম বলেন, ভোট কেনার রাজনীতি আমাদের দ্বারা সম্ভব নয়, তাই আমরা মানুষের ভালোবাসার মধ্য দিয়ে জয়লাভ করব। এই ক্ষেত্রে জিতলেও আমাদের জয়, হারলেও আমাদের জয়। বুয়েটের সিরামিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, পটিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডক্টর ফখরুল ইসলাম বলেন, শিক্ষিতদের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হোক, যেন এই বিপ্লব ব্যাহত না হয়, ভিন্ন কোনো স্বৈরাচারের যেন উত্থান না হয়, আমাদের সতর্ক থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার মানজারে খুরশেদ আলমের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরী ব্যাংকার্স ফোরামের নায়েবে আমির আক্তার হোসেনের সঞ্চালনায় এবং প্রীতি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাত ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১২ আসন পটিয়ার সংসদীয় আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর ফখরুল ইসলাম, চেয়ারম্যান, সিরামিক্স ডিপার্টমেন্ট, বুয়েট। চট্টগ্রাম ৯ আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফজলুল হক, ইঞ্জিনিয়ার লোকমান কবির। চট্টগ্রাম ১৩ আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার মুমিনুল হক, আহমদ নূর, এস.এম. মহিউদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ সেলিমউদ্দিন, এস.এম. নাসির উদ্দিন, ডক্টর জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা পটিয়ার মাটিকে এক শ্বাস দিয়ে দিয়েছি। আপনাদের জ্ঞাতার্থে বলি, যেহেতু আমি ডাক্তার, আমার সেকেন্ড প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন আমরা একটা হেলথ ক্যাম্প পাবো। আপনাদের সহযোগিতা দরকার। ইউনিয়ন বলতে আমরা ১৭টা ইউনিয়নে ১৭টা আমরা হেলথ ক্যাম্প করবো। বৈদিক জ্ঞান দিয়ে ইলেকশন করতে গেলে এগুলো আমরা করতে পারি না। আমরা ফুড কেনা বেচা করতে পারি না। কমপক্ষে আমরা তাদেরকে চিকিৎসা সাহায্য দিতে পারি। এই কম বেচার, ভোট কেনা বেচার রাজনীতি বন্ধ করতে হবে বাংলাদেশে। কারণ এটা করতে গিয়ে জনগণ তো বুঝে না, অশিক্ষিত অর্ধশিক্ষিত জনগণ তারা নগদ যাহা পায় তাই লাভ করে ঘুরে। এই জন্যই যারা সংসদে পার্লামেন্টে কথা বলতে পারে না, যারা পার্লামেন্টে আইন রচনা করার যোগ্যতা রাখে না, তারা পার্লামেন্টারিয়ান হয় বাংলাদেশে। এদেশের ফার্স্ট বেঞ্চের ছাত্ররা পার্লামেন্টে হতে পারে না, ব্যাক বেঞ্চেরা পার্লামেন্টারিয়ান হয়। এদেশের মেধা পাচার হয়, এরা সরকারের মাথায়ও আসে না। আমাদের দেশের মেধারা বিদেশ চলে যাচ্ছে। সবচেয়ে অর্থ চলে যাচ্ছে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেধা চলে যাচ্ছে। মেধা শূন্য রাজনীতি বাংলাদেশকে ধ্বংস করেছে। আমরা এগুলো আমাদের দৃষ্টিতে আছে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন। নির্বাচনে দাঁড়ালে হাত দেওয়া হয়ে জিততেও পারে, এটা কোনো ব্যাপার না। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এটা কোনো ব্যাপার না। আমরা সব সময় জিতব, আমরা হারলেও জিতবো, জিতলেও জিতবো। এবং এই হার, এই জিত আমার ব্যক্তিগত ডাক্তার ফরিদের জন্য নয়, এটা সবার। জিতলে আমরা সবাই জিতবো, হারলে আমরা সবাই হারবো।